আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকালে যে উঠানটা ঝাড়ু দিয়ে বাচ্চা বাইর করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করি। এই যে হাঁসের বাচ্চা উঠছে, হাঁসের বাচ্চাগুলো 5টা বাচ্চা উঠছে, আর ডিম উঠে নাই, ডিমটি নষ্ট হয়ে গেছে। ধরে রাখবো। আর একটা যে ডিম নিয়ে খোয়ার এই বসে মুরগির ডিম উঠে নাই। মুরগির ডিমটি উঠে নাই। এই যে ছোট্ট চুলা বানাইছি, মিনি চুলা। এটাও সাইজ করবো বাড়িতে এসে। এখন যাবো স্কুল থেকে আইসে এই চুলাটা হজু করবো, সবে আপনাদের সাথে শেয়ার করবো। সারাদিন কি করি সবে আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকেন। এখন মেয়েরে নিয়ে যাবো স্কুলে। এখন এই যে মেয়ের ছুটি হয়ে গেছে, বাসায় যাবো। বাসায় যায় কি কাজ কাম করি সবে আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকে। টেবিলটা আগে পরিষ্কার করে নিলাম, বাচ্চারা পানি ফেলাইছিল। এখন এই যে গড়টা মুছা দিমু ঝাড়ু দিয়ে, থালি বাটি দিয়ে নিমু। তারপরে মিনি চৌকা বানাইছে একটা, সেই চৌকাটা ঠিক করবো, সবে আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকুন। এখন এখানে শুকা দিয়ে নিমু এখন আমি গড়টা সুন্দর করে মুছা নিমু। এই যে মেয়ে জুলাবাতি খাবো, তার জন্য ছোট্ট একটা চৌকা পাইতে নিছি। এটা এখন হজু করে নিমু, তারপরে জুলাবাতি রান্না করবো, সবে আপনাদের সাথে শেয়ার করবো। এটা শুকাই এলে তারপরে রান্না করানো লাগবো। আজকে একটু দেখি সিস্টেম করন যায় নাকি, তার জন্য বসে পড়ছি গড়টা মোছা দিয়ে। এখন এই যে এই চুলাটা ঠিক করে নিই, সাথেই থাকেন, তারপরে রান্না বান্না করুন। ওইখানে বোঝা যাবো। রান্না করবো খিচুড়ি সবজি দিয়ে। সবজি আমার বিলাতি নাই, তার জন্য গাজর নিয়ে নিছি আর আলু।
এখানে নিয়ে নিছি ডাউল আর চাউল একসাথে, আর এখানে মশলা নিয়ে নিছি আর টমেটো নিয়ে নিছি। এখন চাউলটা সুন্দর করে ধুয়ে নিব। এখন আমি চাউলটা পাতিলে দিয়ে দিব, চাউলের ডাউল। এই সরু না, এই যে এনু দিয়ে দিলাম গাজর আর আলু, আর এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর সব বাটা মশলা, জিরা, আদা আর রসুন। টমেটোটা একটু পরে দিব, আর আছে টমেটো, বাচ্চারা টমেটো অত খাইতে চায় না বেশি, তার জন্য দুইটা কাইটা নিছি গাছের টমেটো, শুকা শুকা লাগে। আর এখন দিয়ে দিব এই যে ফাঁকি মশলা, স্বাদ মতো নুন, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি আগে থেকে পানি দিয়ে রাখছিলাম এখানে। আর এই যে সজের ফাঁকি দিয়ে দিব একটু। এখন সামান্য একটু তেল দিয়ে দিব, জানি খিচুড়িটা না উতরায়, পরে লাস্টে আমি বাগার দিব পাঁচফোড়ন দিয়ে। এখন এই যে চুলায় দিয়ে জাল ধরাই দিব। সাথে থাকেন, রান্না করি কেমন হয় সবাই কমেন্টে জানাবেন। খিচুড়ি খিচুড়িটা এখন এই যে বলক উঠে গেছে সুন্দরভাবে, কালারটা কিন্তু অনেক সুন্দর হবো। খিচুড়ি গাজর দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, অনেক স্বাদও লাগবে খেতে। খিচুড়িটা আমার চাউলটা পরাই ফুটে আইছে। এখন আমি দিয়ে দিব এই যে টমেটোটা, তারপরে বাগার দিয়ে নিব পাঁচফোড়ন দিয়ে। এই যে কালকে আমি মুরগি রান্না করছিলাম সেহরির সময়, সেই মুরগির তরকারি দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া হবো। কিন্তু গরু মাংস দিয়ে খিচুড়িটা খাইতে অনেক মজা লাগে, কিন্তু আমাদের কাছে গরু মাংস নাই এখন, তাই মুরগির তরকারি দিয়ে খামো সন্ধ্যাবেলা। ইফতারে আজকে বুট মুড়ি বানাই নাই, তার জন্য খিচুড়ি রান্না করলাম আর এই তরকারিটা খাওয়া হবে। খিচুড়িটা আমার চাউলটা পরাই ফুটে আইছে। এখন আমি দিয়ে দিব এই যে টমেটোটা, তারপরে বাগার দিয়ে নিব পাঁচফোড়ন দিয়ে। এই যে কালকে আমি মুরগি রান্না করছিলাম সেহরির সময়, সেই মুরগির তরকারি দিয়ে খিচুড়িটা খাওয়া হবো। কিন্তু গরু মাংস দিয়ে খিচুড়িটা খাইতে অনেক মজা লাগে, কিন্তু আমাদের কাছে গরু মাংস নাই এখন, তাই মুরগির তরকারি দিয়ে খামো সন্ধ্যাবেলা। ইফতারে আজকে বুট মুড়ি বানাই নাই, তার জন্য খিচুড়ি রান্না করলাম আর এই তরকারিটা খাওয়া হবো। খিচুড়িটা হয়ে গেছে, এখন নামাই আমি বাগার দিয়ে নিমু। এই যে একটু তেল আছে, আমি ডিম ভাজি করছিলাম দুপুরে, সেই ডিমের তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব তেল। আর দিয়ে দিব পাঁচফোড়ন।
পাঁচ ফোড়নের মধ্যে আমি অফ ক্যামেরায় একটা পেঁয়াজ কেটে দিচ্ছি। রসুন দেয় নাই, খিচুড়ির মধ্যে রসুন দিয়ে দিচ্ছি, বাগারে দিলাম না। এখন আমি খিচুড়িটা দিয়ে দিব, আর খিচুড়ির মধ্যে গাইলা দিই কাঁচা আলু। খিচুড়িটা বলা উঠে গেছে, নামাই নিলাম। অনেক সুন্দর একটা খাবার, মনে হইতেছে অনেক মজা হবো, লোভনীয় একটা খাবার হচ্ছে। সবাই কমেন্টে জানাবেন আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে, আর খিচুড়ি কালারটা কেমন হয়েছে।